দেখতেই পাচ্ছেন ঝর্ণার অবস্থা। ঝর্ণাটা কিন্তু অনেক উপর থেকে ফল করতেছে, একদম টপে। এটা ওই স্টেপে থেকে পরের স্টেপ। এরপরে কিন্তু একদম সুস্বাদু ঝর্ণার পানি বয়ে চলতেছে এদিকে। আশপাশটা যদি দেখেন, যদি চারপাশটা দেখেন, তাহলে এরকম এখানে উঁচু একটি পাহাড় এবং পাহাড়ের উপরে ঝর্ণা, পাথরের ঝর্ণা। এরপরে বাকিটা সামনে। এই ঝর্ণাটির নাম হলো আপনার সুংসাংপাড়া ঝর্ণা। অনেকেই এই সুংসাংপাড়া চলে যায়, বাট এই ঝর্ণায় দাঁড়ায় না। যদি ঝর্ণায়, এই যে এখন বৃষ্টির সময় যেহেতু, সেহেতু এখানে যথেষ্ট পরিমাণে যতটুকু প্রয়োজন পানি আছে, আলহামদুলিল্লাহ ভালো। কেউ চাইলে ঝর্ণার পানিতে গোসলও করতে পারবে, কেউ চাইলে পানি পানও করতে পারবে। কিন্তু ঝর্ণাটি অনেক মনোমুগ্ধকর এবং অনেক উপর থেকে এটার ফল করতেছে। দেখতেই পাচ্ছেন। আমি একটু পানি টাচ করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ পানি একেবারে। অনেক সুন্দর একটি ঝর্ণা। তো বর্ষা থাকার কারণে ঝর্ণাটি লাইভ আছে। বর্ষা যখন শুকনা থাকে তখন হয়তো ঝর্ণার পানি থাকে না। আর যদি ইন ডিটেলস একটু দেখাই, তাহলে জাস্ট আপনারা পাসিংপাড়া পার হওয়ার পরে চুংচাংপাড়া যেতে যে দ্বিতীয় যে ঢাল আছে, অর্থাৎ রাস্তার যে দ্বিতীয় ঢাল, সেখান থেকে একটু সামনে এগুলেই আপনার এই ঝর্ণাটি পাওয়া যাবে। চুংচাংপাড়ার ঠিক আগে এই ঝর্ণাটি অবস্থিত। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আর যারা ভ্রমণ পিয়াসু আছেন, তারা যদি এদিকে আসেন, তাহলে অবশ্যই এই ঝর্ণাটি উপভোগ করে যাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।